কিং জুনিয়র যে মাস্টার প্ল্যানের কথা বলছে সব মানুষ সমান, তারেক রহমানের ওই প্ল্যান নাই। তারেক রহমানের প্ল্যান আছে, সেই প্ল্যানটা হলো হাসিনার অসম্পূর্ণ কাজগুলো তিনি সম্পন্ন করবেন। দ্যাট প্ল্যান হি ডাজ হ্যাভ। আমি কথার মধ্যে বলেছিলাম তারেক রহমানকে, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাস্তবায়নের জন্য উনি তো বাংলাদেশে আসেন নাই, উনি বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি বাংলাদেশে আসেন নাই। হাসিনা যেমন কুলাঙ্গার হিসাবে মুজিবের যে স্বপ্ন, ওই স্বপ্নের মুখে ঝাড়ু পেটা করেছে, তারেক রহমানও হাসিনা ওই পথে, যেই পথে তার বাবার করেছে, তারেক রহমান নিজে তার বাবা এবং মা এদের দুজনকে অসম্মান করবে। এই জন্য উনি বাংলাদেশে এসছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! ৭৫-এর পট পরিবর্তনের পরে কিছু কয়েক বছর পরে হাসিনা দেশে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা ষড়যন্ত্রের পার্ট হিসাবে বাংলাদেশে এসেছিল। এসে বাবা মা হত্যা প্রতিশোধ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় স্ট্রাকচারকে ধ্বংস করে নিজেদেরকে ধনী বানানো, বাংলাদেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করানো, তারপরে দেশ থেকে পালায়া যাওয়া। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, তারেক রহমান আমার কথাটা শুনেন, আমি জানি আপনি আমার কথা শুনেন, তাকেও আমি বলে রাখি, হাসিনা ভারত পর্যন্ত পালাইছে এবং ভারত তাকে আশ্রয় দিছে কারণ সে ভারতের নাগরিক। আপনাকে ভারত পুটকির মধ্যে পিস্তল ঠেকায় গুলি করবে, আপনি চিন্তাও করেন না। আপনি কোন মানুষের মধ্যেই পড়েন, আমি এটা মার্টিন লুথার কিং জুনিয়র তো দূরে থাক, আপনি কোন সুপুত্রের মধ্যে পড়েন, আমি এটাই বিশ্বাস করি না। আমার বাবা যদি জিয়া রহমান হতেন, আমার মা যদি বেগম খালেদা জিয়া হতেন, আমি 3 বার ক্ষমতায় যাওয়ার পরে আমি বাবা হত্যার বিচার চাইব না, আমি বাবার হত্যার পরে ইনভেস্টিগেট করব না। না, এটা হয় না, এটা হবে না। জুলাই অভ্যুত্থানে 2000-এর মতো ছাত্র ছাত্রী মারা গেছে, পিতাদের বিচার করবেন না। আমি জানি বিএনপি সরকার গঠন করলে এনসিপি এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের লোককে আপনি কাস্টাডিতে নেবেন এবং তাদেরকে মেরে ফেলবেন, আমি এটা জানি। It is not your plan. That plan was given by somebody. আপনাকে এই প্ল্যানটা আপনার নিজের না, আপনাকে কেউ প্ল্যানটা দিয়েছে। আপনি অস্বীকার করেন, বিএনপির কেউ আমাকে চ্যালেঞ্জ করে বলবে আমি শাহ আলমের ব্যাপারে যে কথাটা বললাম এটা মিথ্যা, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমি মির্জা ফাক বলি, কুরগাঁও 1 আসনে আপনারা যদি ভারতীয় নাগরিককে এমপি বানাতে চান, তাহলে মির্জা ফাকরে ভোট দেন। ভারতীয় নাগরিক মির্জা ফাক যদি আপনারা নির্বাচিত করতে চান, আপনারা জেনে রাখেন মির্জা ফাক বিহারের আধার কার্ড আছে, ভারতীয় নাগরিক, এই হাসিনার মতো। মির্জা ফাকের আত্মীয় স্বজনরা ওখানকার নাগরিক, চেক করে দেখেন। আমার কথা আপনারা চেক করতে চান না, কিন্তু আমার গালি দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় থাকেন। আর আজকের মাহফুজ আনাম বলছে মত প্রকাশের স্বাধীনতা তো দূরে থাক, বেঁচে থাকা। মাহফুজ আনাম, আপনি একটা শিক্ষিত মানুষ, কিন্তু আমার জীবনে শিক্ষিত অনেক ভণ্ড আমি দেখেছি, আপনি খুব কাঁচা ধরনের ভণ্ড। কেন জানেন? আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে ধরা পড়ে যান, মিথ্যা কথা বলে আপনি ধরা পড়ে যান, তাই না? সাংবাদিকদের মধ্যে কেউ কেউ মিথ্যা কথা বলে ধরা পড়ে। সে বলছে বাংলাদেশে নাকি কোনোদিন পত্রিকা অফিসে আগুন দেয় নাই। আপনারা পত্রিকা অফিসে আগুন করবে না, কারণ এই মুহূর্তে তারেক রহমানের যে প্ল্যান আছে, এই প্ল্যানটা ভারতের প্ল্যান। আপনারাও পত্রিকা চালান, আপনি এবং মতি মিয়া, প্রথম আলো, আপনারাও পত্রিকা চালান ভারতের, আপনাদের করবে না, কারণ আপনারা
তবে এক নৌকার মাঝি। বাংলাদেশের বিরোধিতা করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে ছোট করা, বাংলাদেশের অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেয়া তাদের সবার মাস্টার প্ল্যান। তারেক রহমান যে মাস্টার প্ল্যানের কথা বলছে, that he has a plan, that plan was given by same person who gave you plan, এবং মতি মিয়ার মতো লোকজনরা যারা ভারতীয় এম্বাসিতে গিয়ে ওই প্ল্যানের চুক্তি স্বাক্ষর করে আসছিল। আপনারা তো সেম মাস্টার প্ল্যানের মধ্যে আছেন না? এখন আপনাদেরকে যদি কোনোভাবে বিশ্বাস করানো যায় যে আপনারা এই কাজগুলো করেন, আপনাদের এই বিশ্বাসটা থেকে আপনাদেরকে আমি কিভাবে সরাবো? সাংবাদিকতা কেমনে করবেন এটা কার কাছ থেকে শিখবেন জানেন? বরকত আব্বাস। আপনারা হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে হাসিনাকে যেভাবে পা চাটতেন, প্রশ্ন শিখায় দিত, না সাংবাদিকতা করো। এবং তারেক রহমান এই গোর্খদকরে তাদের খুনের সাথে জড়িত কুত্তা বাচ্চাকে মঞ্চে একেবারে কুলুর মধ্যে বসায়া তারপরে বক্তৃতা দিতে গেছে, আই হ্যাভ এ ড্রিম। বুঝেছেন? বিএনপির রাজনীতি, বিএনপির রাজনীতি কোনটা? আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের হাসিনা বলছে আমি ভারতকে যা কিছু দিয়েছি ভারত তা মনে রাখবে, এবং তারেক রহমান বলবে আমি হাসিনার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করেছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র সম্পর্কে বলতে গেলে আমি বলেছিলাম, সোনা দিয়া দৌলত দিয়া টানবাজারের বেশ্যাদের যে প্ল্যান থাকে, বাংলাদেশের রাজনীতিবিদদের নীতিগত যোগ্যতা এবং অবস্থান এবং আদর্শ বলতে ওই বেশ্যা তাদের সাথে তুলনা করি। কিন্তু কেন যেন আমার মনে হয় ওই বেশ্যারা এদের চেয়ে ভালো। কেন ভালো জানেন? বেশ্যাপাড়ার বেশ্যারা চায় না তাদের মেয়ে বেশ্যা হোক, কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা তারা নিজেরা ভণ্ডামি করে, নীতিকে ভেঙে, বেইমানি করে দেশের সাথে সন্তানদেরকেও বাইরের থেকে বড় বেশ্যা বানাইয়া দেশে আনে। তাহলে বেশ্যাদের চেয়ে ওরা খারাপ? মির্জা ফাকের দিকে তাকান, সে তার দুই মেয়েকে বেশ্যা বানাইয়া অস্ট্রেলিয়া থেকে দেশে আনছে। তার ভাই ফয়সাল আমিনকে বড় বেশ্যা বানাইয়া, চোর বানাইয়া, কি বানাইয়া এখন ঠাকুরগাঁও এক আসনে নিয়ে গেছে। সালাউদ্দিনের মতো ভারতীয় কুত্তা, রয়ের দালাল, এস আলমের চাকর, এখন এস আলমের সব পয়সা নিয়ে বিএনপির ক্যাশিয়ার হইছে, বিএনপির নীতি নির্ধারক হইছে। এই তো বিএনপির রাজনীতি। দর্শক শ্রোতা, আজকের একটা জিনিসকে যদি আমি চিন্তা করতে যাই, যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, বাংলাদেশকে সার্বিকভাবে উন্নতির চরম শিখরে নিয়ে রাষ্ট্রীয় অস্তিত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশে একটা জিনিসের দরকার, প্রাতিষ্ঠানিক রাজনীতি। এবং প্রাতিষ্ঠানিক রাজনীতিকে বাংলাদেশে স্থায়ী রূপ দেওয়ার জন্য পরিবারতন্ত্রকে আমাদেরকে ভুলে যেতে হবে। আপনারা জাস্ট মেনে নিয়েছেন যে আমরা চাকর বাকরের জাতি, আমরা সবাই মির্জা আব্বাস হব, আমরা সবাই গোর্খদক আব্বাস হব, মির্জা ফখরুল হব, সালাউদ্দিন হব, কিন্তু কেউ বলবেন না আমি দেশের প্রধানমন্ত্রী হব। কেউ বলবেন না। কারণ কি জানেন? কারণ আপনারা জন্মেছেন চাকর হয়ে, চাকরি থাকতে চান, চাকরের উপরে যেতে চান না। ওখানে যাওয়া সম্ভব না। আপনাদেরকে আমি গত কয়েক মাস ধরে আমি বলে আসছি, বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো গণহত্যার বিচার হবে না, মিডিয়ার পিলখানা হত্যার বিচার হবে না। এমনকি প্রদীপের, মেজর সিনহারে যে মারছে, প্রদীপের ফাঁসি কার্যকর হবে না যদি বিএনপি ক্ষমতায় আসে। আপনাদেরকে আমি বলে আসছি, আপনারা আমারে গালি দিতেছেন, কিন্তু এই কথাগুলোকে আপনারা অ্যাডমিট করবেন না।
পরোক্ষভাবে জানেন জ্যাকব যা বলছে এটা সত্য কথা বলছে, কিন্তু এটাকে স্বীকার করার ক্ষমতা আপনাদের নাই। একটা লোককে আমি গালি দেব এই কথাটা আমি কখনো চিন্তা করি নাই, কিন্তু আজকের আমি একটা লোককে গালি না দিয়ে আর পারলাম না। এই লোকটাকে আমার গালি দিতে হবে, কারণ এই লোকটা যে কথা বলছে, আমি একটা কখনো কখনো মানুষকে বলি, আমি তাকে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, তারা যদি হিন্দু কাব্যে যেই রাবণের চরিত্রটা ফুটে তোলা হয়েছে, রাবণকেও ভালো বলতে গেলে লজিক্যাল ওয়েতে তাকে ভালো বলতে হয়। যেমন মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত তাকে রাবণকে একজন স্নেহময়ী বাবা হিসাবে দেখাইছে, ভালোবাসার চরম শিখরে নিয়ে রাবণকে আর ভালো একজন স্বামী হিসাবে ব্যাখ্যা করেছে। অর্থাৎ ভালো একটা জায়গায় নিয়ে তারপরে এই ব্যাখ্যাগুলো করতে হয়। কিন্তু বাংলাদেশের যে দালালগুলো অনলাইনে আছে, সাংবাদিকতায় আছে, এই বাচ্চারা আর ধারে কাছেও যাবে না, যুক্তির পাশে দাঁড়াবে না, এ ধরনের একটা বেশ্যা আছে। ওর কথা শোনেন, তুমি খানকির পোলা, অস্বীকার করবা ডিজিএফআই ভালো কইবা, তুমি খানকির পোলা সাংবাদিকতা চুকাইতেছ, কুত্তার বাচ্চা। তুই জানিস না ডিজিএফআই এর মধ্যে আয়না ঘর আছে, ডিজিএফআই গুম খুনের সাথে জড়িত, তুই জানিস? কর্নেল রেদওয়ান রাস্তায় নেমে লোকজনদেরকে গুলি করে পাখির মতো মানুষ করছে, তুই জানিস না? ওয়াকার বিডিআর পিলখানার সামনে ওইখানে দাঁড়ায় মির্জাফরের ভূমিকা পালন করছে, তুই খানকির পোলা জানিস না? খানকির পোলা। সাংবাদিকতা মারাইতে আইছিস, আল জাজিরা মারাইতে আইছিস, সৌয়াপত তোরে গালি দিল আমার সময় নষ্ট, হারামজাদা। দালালি মারাইতে আসছিস, হারামজাদা। ভালো রে ভালো বল, আমি তোর প্রশংসা করব, কুত্তার বাচ্চা। ভালোকে ভালো বল, খারাপকে খারাপ বল, আমি তোরে সাপোর্ট করব। নাম তো পাইছে জুলকার, কয় টাকা পাস ডিজিএফআই থেকে? ওয়াকারের নুনু চুষা তুই কয় টাকা পাস? আমার জীবনে আমাদের বাংলাদেশের লোকজনদের কপাল খারাপ, সবকে আমরা গ্রহণ করব না। ও বলছে ডিজিএফআই ভালো। দর্শক শ্রোতা, এই খানকির পোলারে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশে গুম খুন শুরু করছে কারা? ডিজিএফআই দিয়া। সুখরঞ্জন বালিরে ভারতে পাচার করছে কেনা? ডিজিএফআই, আর্মির লোকজনরা। রিদওয়ানরে দিয়া লোকজন পাখির মতো গুলি করে মারছে, কুত্তার বাচ্চা, তুই জানিস না? সুরেন্দ্রনাথ সিনহা জেনারেল আকবর ওইখানে যে পিস্তল দিয়া গুলি করে রেলায় খায় না? ডিজিএফআই দোতলায় ওখানে র ঢুকায় না? ডিজিএফআই লোকজনরা আয়নাঘরের মধ্যে বোম সেট করে নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। খানকির পোলা কয় কি? এই শুয়ারের বাচ্চা কয় কি? আলা গে তুতমারানি। দর্শক শ্রোতা, একটা কথা, আমি জ্যাকব মিল্টন, আমার স্ট্যান্ড একটা জায়গায়। আমি সাদাকে সাদা বলতে অভ্যস্ত, কালোকে কালো বলতে অভ্যস্ত। আমি সত্যের পক্ষে অবস্থান নেব, ইভেন when I would know that there's the last breath that I would be able to take. শেষ নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত আমি সত্যকে ধারণ করব, কারো স্বার্থে আমি কোথাও গিয়ে মাথা নাড়াবো না। কষ্টের কথা,
আমরা সত্যকে গ্রহণ করতে পারি না, সঠিক জিনিসটাকে আমরা ধারণ করি না। আমাদের ভিতরে ন্যাকামি, ভণ্ডামি, চুরি, হাচারিতা, আমরা জাস্ট মেনে নেই। চিন্তা করে দেখেন, আমার ভাই শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, রাইট? শরীফ ওসমান হাদির হত্যাকারী সাথে ডিজিএফআই জড়িত, এনএসআই জড়িত, ইন্টেলিজেন্স অন্যান্য ইউনিট গুলো জড়িত। এখন জড়িত থাকা কোন টাকায়? কেউ যদি জেনে না জানার ভান করে তাহলে তারা জড়িত না। আজকের হত্যাকারীর মারে ধরে, বইনেরে ধরে, সাসারে ধরে, ইনফরমারে ধরে, কি পোলা আসল খুনি কই? ওয়াকারের বাচ্চা, মির্জাফরের বাচ্চা, মির্জাফর সাল্লার পোলা, তুই জয়শঙ্করের ফোন করে কষ্ট কেন? তোর কাউন্টার পার্ট দ্বিবেদীরে বলিস না কেন? হাদির হত্যাকারীরে পাঠা। জুলকার চোদাইছে, এই জুলকারে এটা কষ্ট কেন? যে ওখানে বলা হোক হাদির হত্যাকারীকে পাঠানো হোক। এগুলো বলবে না। ইনকলাব মঞ্চ শাহবাগে যে অবস্থান নিয়েছে, শাহবাগে অবস্থান নিয়ে তারা তিনটা দাবির কথা বলেছে। একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। আমি ইনকলাব মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করছি। ইনকলাব মঞ্চ যে দাবি জানাচ্ছে, আমি এই দাবির সাথে একমত। শহীদ ওসমান হাদি কাণ্ডে এর বিচার যে কোনো মূল্যে করতে হবে। শহীদ ওসমান হাদির কতগুলো রাজনৈতিক স্বপ্ন ছিল আর বাস্তব রূপ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। একজন শহীদ ওসমান হাদি না, আমাদের লক্ষ্যে শহীদ ওসমান হাদি দরকার। তারেক রহমান সাহেব, আপনি বিএনপি করছেন, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার উপরে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না, কারণ আপনি ওই মুখী না। যেই লোক তার নিজের বাবা হত্যার বিচার করতে পারে না, বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার চাই, সেই লোক আর মাকে যে ধীরে ধীরে শারীরিক অবনতি হয়েছে, ওকে পথে নিয়ে গিয়েছে, তারেক রহমান ওই বিচারটাও চাইবে না। ঠিক দিন দালাল কুয়ারের বাচ্চা ঘুরে ছিল, এই বিচার চাইবে না এই গুম খুনের, কারণ ও কোনোদিন গুমই হয় নাই। দর্শক শ্রোতা, আমি ওপেন আপনাদেরকে বলছি, একজন মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিকে সাথে বাংলাদেশে নির্বাচিত হতে দেয়া যাবে না। মোর্শেদ আব্বাস, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ এবং তার ছেলে মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এদের এলাকায় ভালো কোনো মানুষকে বেছে নেন, যোগ্য কোনো মানুষকে বেছে নেন। যেই মুহূর্তে আপনারা এই লোকগুলোকে ভোট দিবেন, বাংলাদেশের অস্তিত্ব
কে আপনারা নষ্ট করবেন, যেই মুহূর্তে বাচ্চাদের আপনারা ভোট দিবেন, সমানে সুখে ভোট কেন্দ্রে যাবেন, এই বাচ্চাদেরকে আপনারা সাহায্য করবেন বাংলাদেশকে বিক্রি করার, ঠিক যেভাবে হাসিনাকে মুখ মার্কায় ভোট দিয়ে এই কাজগুলো হয়েছে। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি, জিয়ার সন্তান এবং বেগম জিয়ার সন্তান বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু তার একটা অধিকার নাই, অপরাজনীতি করার অধিকার তার নাই। সে জিয়ার সন্তান হোক, মুজিবের সন্তান হোক, তাদের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতির মাধ্যমে 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তাদের নেই। এবং তাদেরকে 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার করতে দেব না। আমার সাথে কে আছে কে থাকবে আমি এই চিন্তা করি না, আমাকে কে বাঁচিয়ে রাখবে কে মারবে এটার জন্য আমি নির্ভর করি মহান আল্লাহ পাকের উপরে। একটা কথা, if I become the last person to stand for the sake of sovereignty of Bangladesh, I will. Even if someone approach me with a gun, still I will say Bangladesh জিন্দাবাদ। আমার এই দেশটাকে টিকিয়ে রাখতে হবে, আমার স্বার্থে, আমার বাবা মার স্বার্থে, আমার পূর্বপুরুষদের পরিচয়ের স্বার্থে ওই দেশটাকে আমার টিকাতে হবে। কারণ ওই দেশটা কারো দয়ার দাম না। আপনারা চাইলে আমার সত্যের সাথে তারা যোগ দিতে পারেন। মিথ্যাচারিতা, ভণ্ডামি, অবিচার এগুলোকে সাপোর্ট করা যাবে না। সিনেমা দেখা যাবে না, ভারতের চিকিৎসা করা যাবে না, ভারতীয় কেনা যাবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা সবাই বলবেন তারেক রহমানের রাজনীতি করবে না, হাসিনা রাজনীতি করবে না, রাজনীতি করবে, অপরাজনীতি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাদি হত্যার বিচার চাই, আমি শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, যে কোনো মূল্যে। তারেক রহমান সাহেব, আপনার প্যান্টের জিপার খোলা। তারেক রহমান সাহেব, আপনার প্যান্টের জিপার খোলা, আপনার পরনে জাইঙ্গা নাই। সময় আসবে, আজকের মার্টিন লুথার কিং বলে বাংলাদেশের আপনাকে, 2 দিন পরে বলবে আপনার প্যান্টের জিপার তো খোলা, আপনি তো জাইঙ্গা পরেন নাই। আমি যে কব মুখ খোলার আগে তারা মুখ খোলা শুরু করে দিয়েছে। বি কেয়ারফুল। কত পার্সেন্ট মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালের 28 আগস্ট যে বক্তব্যটা দিয়েছিল, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এটা জানে? আমি ধরে নেই 5%। আমি যদি স্মার্টলি এবং কনজারভেটিভ ওয়েতে আমি ধরি, তাহলে 5% মানুষ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কথা জানে। আচ্ছা, লুথার কিং জুনিয়রের নাম জানলেও তারা অনেকে হয়তো ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র আসলে কি বলেছে এটা নিয়ে তারা অ্যাওয়্যার না। রহমান তার মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তার পাশে কতগুলো ভারতীয় বেঈমান এবং উনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের নামটা মেনশন করলেন। আলটিমেটলি উনি কি করলেন জানেন? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের যেই ভিশন ছিল ওই ভিশনটাকে অপমান করেছে। কেন অপমান করেছে?
মার্টিন লুথার কিং জুনিয়র 28 আগস্ট 1963 সালে মঞ্চে সিভিল রাইটস মুভমেন্টের আইকনদের বসিয়ে যারা দেশপ্রেমিক ছিল, যারা দেশপ্রেমকে ধারণ করেছে, কোন দেশের বা সমাজের তল্পি বাহক ছিল না, তাদেরকে পাশে বসিয়ে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিল, যে ভাষণটা দিয়েছিল সে ভাষণটা বলি। ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বলেছে, আই হ্যাভ এ ড্রিম ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ about the true meaning of its creed. We hold this truth to be self-evident that all men are created equal. আমি এটা বাংলা বলি, আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং তার মূলনীতির প্রত্যেককে বাস্তবে রূপ দেবে। আমরা এই সত্যকে বলে মনে করি যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি। এই কথাটা কার? ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। উনি কিন্তু বলে নাই প্ল্যান, কারণ ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উনি জানতেন even he has a plan, he is not going to get elected as a president or head of the state. Dr. Martin Luther King Jr. জানতেন a black guy in 1963, it's out of question that he's going to run for public office and get elected as a president. উনি কি করেছেন? উনি বলেছেন I have a dream, এবং সেখানে কি বলছে? all men are created equal. মানুষ সমানভাবে আল্লাহ সৃষ্টি করেছে। এটা ছিল ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের 1963 সালের বক্তব্য। আর তারেক রহমান জেনে বা না জেনে নিজের তথ্য জাহির করার জন্য উনি কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। এখন আপনারা যদি বলেন তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান, ওনার কি প্ল্যান? 20,000 করে টাকা দিবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষকে, গরিবানা হালতে আসবে 8 বিলিয়ন টাকা প্রতি বছরে উনি দেবে, এটা ওনার প্ল্যান। 4 বছরে উনি 4 কোটি জব ক্রিয়েট করবে, এটা ওনার প্ল্যান। উনি পুরো বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিবে এবং উনি রাস্তায় রাস্তায় খাম্বা তৈরি করবে, ওখানে ইলেকট্রিক তার থাকবে না, থাকবে না, এটা ওনার প্ল্যান। ওনার একটা প্ল্যান যে ভারতের কতগুলো অসম চুক্তি আছে বাংলাদেশের সাথে, চুক্তিকে অ্যাক্টিভেট করে রাখা, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান যে বাংলাদেশের গুমের রাজত্ব কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে ব্যাক করাবে, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান। প্রদীপের ফাঁসি হইতে দেওয়া যাবে না, এস আলমের কোনো সাজা হওয়া যাবে না, এটা ওনার প্ল্যান। রয়্যাল লোকজনদেরকে ধরে ধরে ওনার মঞ্চে বসিয়ে উনি বলবেন আই হ্যাভ এ প্ল্যান। What plan does he have? People want to know. What is your plan? আপনি না বলছেন 31 দফা? 31 দফা কোন প্ল্যানের মধ্যে আসবে যে আপনি বাংলাদেশে গুম খুনের বিচার করবেন, প্রদীপের ফাঁসি কার্যকর করবেন, এস আলমের সমগ্র টাকা পৃথিবী থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবেন? বাংলাদেশের যেসব নেতারা ভারতে গিয়ে চটে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে আসে, আপনার কোন প্ল্যানের মধ্যে আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন? আপনার কোন প্ল্যান আছে বাংলাদেশে গুপ্তচর বৃত্তি রোধে আপনি কোন আইন প্রণয়ন করবেন? কোন প্ল্যান আছে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে করে তারপরে আপনি তার বিচার করবেন? তারেক রহমান সাহেব, এয়ারপোর্টে আপনি যেটা বলেছেন, ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্বপ্ন ছিল আপনি নিজেকে আতেল বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য, বানানোর জন্য
আপনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের যে আইকন, আপনি তার নামটা মানুষের সামনে উচ্চারণ করেছেন। আহারে, আপনি জানি কত বড় ছেলে, কত বড়, কত বড়, কত বড় ম্যাচিউর। আপনি কি করেছেন? আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের নষ্ট করে দিয়েছেন। 3 বছর আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি, ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেনিটি অফ বাংলাদেশ। অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান, পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। শরীফ ওসমান হাদির নাম নেন, পবিত্র নাম আপনি মুখে কি করে নেন? বাবা 1981 সালে মার্ডার হয়েছে, পর্যন্ত তার বিচার চাইতে পারেন না। যে লোক তার নিজের বাবার হত্যার বিচার চাইতে পারে না, সেই লোক হত্যার বিচার কেমনে করবে? যে দল তার মাকে অবিচার করে হাজতে আটকে রাখে, যে সন্তান চাইতে পারে না, ওসমান হাদির বিচার কি করে চলে? যেই দল নিরপরাধ বিনা চিকিৎসায় মারার পদ্ধতিতে নিয়েছে, সেই দল কি করে বাংলাদেশের আপামর মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা দিবে? যে সন্তান মৃত মাকে দেখার জন্য বাংলাদেশে আসার ব্যাপারে তাকে যখন বলে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত আমার একার না, আমি বলতেও পারবো না, এই লোক পরিকল্পনা আছে। দর্শক শ্রোতা, আমাকে যদি বলে, কেউ বলে আই হ্যাভ এ প্ল্যান টু রিবিল্ড বাংলাদেশ, আমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করবো, হোয়াট প্ল্যান ডু ইউ হ্যাভ? শরীফ ওসমান হাদি কেন আপনাদের ভিতরে এত জনপ্রিয় হয়েছে? হি ওয়াজ বিং স্পেসিফিক, সে বিশেষ করে বলেছে আপনার কি প্ল্যান। সত্যি গিয়ে লোকজনদেরকে বলেছে, যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে, তিনি বলেছে চেতনার অর্থ বলতে আপনি কি বুঝেন, মুক্তিযুদ্ধ আপনি কি বুঝেন? আমি জিজ্ঞাসা করি, যারা কথায় কথায় বলে জামাত এইটা, শিবির এইটা, জামাত রাজাকার, জামাত আলবদর, জামাত শিবির, রক্তে, আমি যদি বলি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রক কাটে না, তারা জীবিত একটা মানুষকে গুলি করে ওই লাশটাকে ডিস্ট্রয় করে, জীবিত কোনো মানুষকে ধরে ভারতে পাচার করে দেয়, নারীদেরকে ধরে ধর্ষণ। Then what good আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ? আপনারা এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞাসা করেছেন কখনো? আপনারা বিএনপি করেন, আপনাদেরকে যদি আমি ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করি, যে বিএনপি হঠাৎ করে তারেক রহমান ভুয়া কথা বলে বাংলাদেশে আসলো, মানব জমিনের মতো পত্রিকা বিশাল ফুল পেজ কভার দিয়ে বলে বাংলা লুথার কিং মতিউর রহমান চৌধুরীর বাচ্চা, মার্টিন লুথার কিং জুনিয়রের পেটের বালের প্রত্যেকটা জায়গায় তুই ছাপাই দিতে, বাচ্চা তুই ওই মতিউর রহমান চৌধুরী না? বাচ্চা স্টেট ডিপার্টমেন্টে গিয়ে কোশ্চেন করি, বাচ্চা বলছি জনৈক বাংলাদেশি, তোর মায়ের বা ভারত যাবে সুয়ারের বাচ্চা, তখন তারেক রহমানের দিয়া তোর পয়সা কামাই চাইব, বিএনপি দিয়ে তোর পয়সা কামাই চাইব, কুত্তার বাচ্চা। আমার রাগ ওখানে না যে তারেক রহমানের একটা কভার উত্তর দিয়ে সে বলবে ওয়েলকাম ব্যাক, আমার কোনো অসুবিধা নাই। দর্শক শ্রোতা, কোন পত্রিকা তারেক রহমানের ফুল পেজ কভার দিয়ে যদি বলে যে আসেন বাংলাদেশে স্বাগতম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে ইলজিক্যালি
বানাই দিলেন লুথার কিং। লুথার কিং সম্পর্কে আপনি জানেন মতিউর রহমান চৌধুরী? বারটা জানেন আপনি। Tareq Rahman, he has to born 100 more times to become the one piece, the limb of Dr. Martin Luther King Jr. বাংলা লুথার কিং মারাইছে। লুথার কিং এর 1963 সালের সিভিল রাইটস মুভমেন্টের যে স্পিচ, যে গভীরতা, যে স্বপ্ন, বাংলাদেশের লুথার কিং বানাইছেন। বাংলাদেশে একটা লোককে যদি কেউ গ্লোরিফাই করে, আমি বলবো আমি তার সাথে একমত। ওই একটা লোক, মাত্র একটা লোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাকে যদি কেউ বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আল্লাহ আমাকে মাফ করুন আমি যদি ভুল কম্প্যারিজন দেই, খলিফা ওমর ইবনে খাত্তাব দেশের স্বপ্নকে যেভাবে দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে ওইভাবে দেখার চেষ্টা করেছেন, রিভিল করার চেষ্টা করেছেন। এর বাইরে কোন রাষ্ট্রনায়ককে আমি গ্লোরিফাই করার পক্ষে না, রাজনৈতিক নেতাকে। আপনারা লুথার কিং বানাবেন, কয়েকদিন পরে ম্যান্ডেলা বানাবেন, কয়েকদিন পরে বাকলা ফাদেল বানাবেন। আমাদের দেশমাতা বাংলাদেশ ডুকরে বলবে ফেলানির না লাশ এখনো ঝুলে থাকে সীমান্তে, আমার সন্তানরা আজও মরে। সেখানে বিএনপির চোরাকারবারীরা এখনো সীমান্তে চোরাকারবারি করে। তারপরে আপনারা বলবেন বাংলার লুথার কিং। আপনাদের একটা কথা বলি, হাসিনাকে কেউ কেউ তুলনা করেছিল ম্যাগনা কার্টা, মার্গারেট থ্যাচার। আপনাদের মনে আছে তো দর্শকবৃন্দ? মনে আছে মার্গারেট থ্যাচার, আয়রন লেডি। এই আয়রন লেডি তার বাবার সারা জীবনের অর্জনের মুখে গুমে খেপিয়েছে এই হাসিনা। তখন কি একবারও বলেছেন এই মাগি তো যাচ্ছে তাই? একবারও বলেছেন? বলেন নাই। মাগির পিছনে নিঃস্বার্থে ফেল মেখেছেন, তারেক রহমানকে ডেমোনাইজ করেছেন। মনে নাই তাদের? মনে আছে কিনা শুনে থাকবে, একটু পরেও থাকবে। এখন এই সেম লোক তার সাথে যোগাযোগ করছে জানেন? তারেক রহমান। আপনারা বলবেন ভাই আপনি কেমনে জানেন? এই বসুন্ধরার ভূমিদস্যু এই বেশ্যার বাচ্চার ছোট ছেলে সানভীর যখন ইঞ্জিনিয়ার সাব্বিরকে সাবের থেকে লাথি মেরা ফালাই দিয়া মাইরা ফালায়, এই সানভীরকে কে বাঁচাইছিল জানেন? তারেক রহমান। হাও ভবন, তারেক রহমান এবং হাও ভবন। আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের স্মৃতি খুব কম। অলরেডি লাফালাফি শুরু হয়ে গেছে এখানে। ওয়াকারের তল্পি বাহক আওয়ামী লীগ এবং বিএনপির তল্পি বাহকরা জেকবে গালি দিতেছে। জেকব বলে না, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, গুগল করে অথবা এটাকে ইনভেস্টিগেট করে দেখেন, আলমের ছোট ছেলে সানভীর যখন ইঞ্জিনিয়ার সাব্বিরকে মেরে ফেলেছিল, সেখান থেকে তাকে কে রক্ষা করেছে? এই তারেক রহমান রক্ষা করেছে। বেশি না, 100 কোটি টাকা দিয়ে দিছে, 50 কোটি 100 কোটি টাকা দিয়ে দিছে না? যেই তারেক রহমান এবং বিএনপি শাহ আলমের ছেলেকে উদ্ধার করেছে, ছোট ছেলেকে বাঁচাইছে, সেই শাহ আলম তারেক রহমানের কথা বলে অপরাধী, খুনি, দেশদ্রোহী, তার বিচার করতে হবে, বিদেশ থেকে তার রাজনীতি বন্ধ করতে হবে। এই শাহ আলম,
এই শাহ আলমকে এখন কে পাহারা দিচ্ছে জানেন? এই শাহ আলমকে এখন কে পাহারা দিচ্ছে? মির্জাফর ওয়াকার। শাহ আলমকে কে পাহারা দিচ্ছে? হাসিনা মাগি। এই শাহ আলমকে কে পাহারা দিচ্ছে? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কয়েকজন জেনারেল। শাহ আলমকে এখন কে রক্ষা করছে? আসিফ নজরুল। কে রক্ষা করছে? শাওয়া, সালাউদ্দিন আহমেদ। কে রক্ষা করছে? গোরখোদক আব্বাস। কে রক্ষা করছে? আমানুল্লাহ আমান। এখন কেউ কেউ বলে, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ কেউ বলে শাহ আলম ভালো না, কিন্তু ওয়াকারের জন্য তার পুটকি চাপে। এদের দুজনের সাথে আমি টক শো করছি। এরকম শাহ আলমের পুষ্টি উদ্ধার করে, কিন্তু ওয়াকারের পুটকি চাপে। এখন আপনারা বিএনপিকে গ্লোরিফাই করবেন এবং বলবেন যে শাহ আলম, বসুন্ধরা, তারা তো হাসিনার আমলে টিকছে, এমন ভাবে টিকছে যে তারা আঙ্গুল ফুইলা তলা গাছ হয়েছে, তাল গাছ হয়েছে। তারাও তারেক রহমানকে ওয়েলকাম জানানোর জন্য বুলেট প্রুফ গাড়ি তো দূরে থাকে, আরো বেশি কিছু দিয়া দিছে এবং দিবে। কেন দিবে জানেন? তারেক রহমান তাদের আশ্রয়স্থল। তারেক রহমান বলছে না হি হ্যাজ এ প্ল্যান। ডক্টর মার্টিন লুথার